কি দাবির প্রেক্ষিতে আপনারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন? আজকে আমাদের দাবি হচ্ছে যে আমাদের 7 কলেজ মিলে যে একটা পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হচ্ছে, সেটা যে রাষ্ট্র থেকে যে একটা খসড়া মডেল দিয়েছে এবং সেই মডেলের ভিত্তিতে অংশীজনের মতামত নেওয়া হয়েছে এবং মতামতের সময় শেষ, এবং আমরা চাচ্ছি যে রাষ্ট্র দ্রুত অধ্যাদেশ জারি করে দিয়ে আমাদের 7 কলেজকে একটা চূড়ান্ত সমাধান দেখ। দীর্ঘ 1 বছর ধরে আমরা রাজপথে বারবার নেমে আসছি, আর আমরা ভোগান্তি চাচ্ছি না। আমাদের আজকের একমাত্র দাবি হচ্ছে দ্রুত অধ্যাদেশ জারি করা। রাষ্ট্র যত পর্যন্ত আমাদেরকে নির্দিষ্ট একটি দিন এবং তারিখ না জানানো হবে তত পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। দরকার হলে আমরা অধ্যাদেশ নিয়ে আমাদের পড়াটি বিলে ফিরবো। তো সেই প্রবলেমগুলো যেন আর না হয় সেজন্য আপনারা জানেন যে আমাদের ইউজিসি কিন্তু আমাদের একটি অধ্যাদেশ, একটি খসড়া অধ্যাদেশ কিন্তু দিয়ে দিছে, কিন্তু সেই অধ্যাদেশ সেন্ট্রাল ইউনিভার্সিটির নামে একটি নামও চূড়ান্ত হয়ে গেছে এবং আমাদের একটা খসড়া অধ্যাদেশও কিন্তু জারি হয়েছে। সেই জায়গা থেকে আমরা 13টি মাস ইউজিসি যেভাবে আমাদেরকে বলেছে, যেভাবে সময় চেয়েছে, আমরা কিন্তু সেভাবে সময় দিয়েছি, কিন্তু আজকে 13টি মাস হয়ে গেল যখন খসড়া অধ্যাদেশ যখন দিয়ে দেওয়া হলো, তখন আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে জানতে পারি যে সেখান থেকে নাকি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করার চেষ্টা করা হচ্ছে, সেখান থেকে নাকি এই সেন্ট্রাল ইউনিভার্সিটিকে পাবলিক ইউনিভার্সিটির পরিবর্তে কোনো কলেজিয়েট করার চক্রান্ত করা হচ্ছে। আমরা সেটা রুখে দিতে চাই। আপনারা মনে রাখবেন, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি যত 7 কলেজের সমস্ত শিক্ষার্থীরা রয়েছে, তারা কিন্তু এই ষড়যন্ত্র কখনোই মেনে নেবে না। আচ্ছা, অধ্যাদেশ যে জারি হয়েছে, স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। এখন কি খসড়াটা হয়েছে শুধু, এবং খসড়ার পরবর্তীতে যে শিক্ষা মন্ত্রণালয় থেকে এটা নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে, তারা এটাকে কলেজিয়েট বানানোর একটা চক্রান্ত করতেছে। আমরা সেটা রুখে দেওয়ার জন্য, এবং এই অধ্যাদেশ যে 13টি মাসের পরও কেন হচ্ছে না, এই 13টি মাস আমাদের শিক্ষার্থীরা অপেক্ষা করেছে, ইউজিসি যেভাবে বলছে সেভাবে অপেক্ষা করেছে, কিন্তু কেন হচ্ছে না এর দাবিতে আমরা এখানে অবস্থান করতেছি। আচ্ছা, শিক্ষার্থীদের আপনাদের যে প্রতিনিধি দল, তারা কি তাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনা এই ধরনের কোনো কিছু করেছেন কিনা? দেখেন, শিক্ষার্থীদের পক্ষ থেকে যখনই আলাপ আলোচনা করা হয়, এই 13টি মাস কিন্তু এভাবেই শেষ হয়েছে। তারা প্রত্যেকবারই কিন্তু কালক্ষেপণ করার চেষ্টা করে। গত খসড়াটা যখন প্রকাশ করে, তারপরেও কিন্তু তারা আবার কিছু ত্রুটি বিচ্যুতি রেখে দেয়, সেটা আবার পূর্ণায়ন করতে চায়। আবার আমরা দেখেছি যে আমাদের যে সম্মানিত শিক্ষকেরা রয়েছে, যারা ক্যাডার আমাদের এখানে চাকরি করে, যারা শিক্ষকতা করেন, তারা কিন্তু আমাদের বিরুদ্ধে ইউজিসি থেকে কিন্তু আন্দোলন করেছে। তারা কিন্তু এটাকে কলেজিয়েট বানানোর চেষ্টা করতেছে। তো সেই দাবিতে আমরা এখানে এসেছি, যেন এই অধ্যাদেশটা দ্রুত বাস্তবায়িত হয়, এবং এই অধ্যাদেশের মধ্য দিয়ে 7 কলেজের এবং ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির যে শিক্ষার্থীরা রয়েছে, তাদের যে জীবন মানে যে অনিশ্চয়তা রয়েছে, সেটা যেন নিশ্চিত পায়, এই দাবিতে আমরা এখানে এসেছি।